এই দুনিয়াতে যতদিন আপনি বেঁচে থাকবেন এশারের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে একটি ছোট্ট দোয়া মাত্র 21 বার পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না। যদি এই ছোট্ট আমলটি করতে পারেন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হবেন আপনি। সুবহানাল্লাহ। টাকা পয়সা ধন দৌলত যখন যা কিছু প্রয়োজন হবে সাথে সাথে আল্লাহ তাআলা গায়েবী ভাবে আপনাকে ব্যবস্থা করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। বিশেষ করে যারা অভাবগ্রস্ত, যারা ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না, ছোট্ট এই আমলটি একবার করেই দেখুন, আল্লাহ তাআলা অবশ্যই কুদরতি ভাবে আপনার সমস্ত ঋণকে নিজ হাতে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি এতটাই কার্যকরী, পাওয়ারফুল, পরীক্ষিত একটি আমল, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মাঝে মাঝে একদিন খাবার থাকতো না, কখনো 3 দিন, কখনো 7 দিন, কখনো কখনো 3 মাস পর্যন্ত তার ঘরের মধ্যে কোনো খাবার থাকতো না। একদিন ঠিক এরকম ভাবে তাদের ঘরের মধ্যে কোনো খাবার নেই। হযরত হাসান, হযরত হুসাইন, তারা ছোট বাচ্চা মানুষ, ক্ষুধার জ্বালায় তারা অতিষ্ঠ হয়ে গিয়েছে। সকলেই যখন ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ, মসজিদে আজান হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষে দেখতে পারলেন মসজিদে নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? সাহাবীরা বলল, হে ভাই আলী, এই ছাগলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন এই ছাগলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে, এই কথা শুনতে পেরে সাথে সাথে তিনি খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কারণ তিনি মনে মনে ভাবতে লাগলেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার শ্বশুর, আর তার কাছে এই ছাগলগুলো হাদিয়া এসেছে, তিনি যদি আমাদের এই অভাবের কথা জানতে পারেন, আমাদের এই দুরবস্থার কথা জানতে পারেন, নিশ্চয়ই আমাদেরকে আহার করার জন্য একটি ছাগল হলেও তো দিবেন। এই কথা ভাবতে ভাবতে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই খুশির সুসংবাদটি দিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে পরামর্শ করলেন। পরামর্শক্রমে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার বাড়িতে চলে গেলেন তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে আসলেন ছাগল নেওয়ার জন্য। এসে প্রথমে তিনি দরজায় নক করলেন। যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় নক করলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলাপ করতেছিলেন। যখন তিনি দরজায় গিয়ে নক করলেন, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তিনি কাঁপতে লাগলেন, তার গায়ে থেকে চাদর মোবারক নিচে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমার আশঙ্কা হচ্ছে এটা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মনে হচ্ছে তিনি হয়তো কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছে, কারণ এর আগে তো ফাতেমা কখনো এমন সময় আসেনি, হঠাৎ করে এমন সময় কেন আসলো? নিশ্চয় সে কোনো না কোনো বিপদের মধ্যে পড়ে গিয়েছে। এই কথা বলতে লাগলেন আর কাঁপতে লাগলেন। অতঃপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। দেখতে পারলেন দরজার সামনে আর কেউ নয়, একমাত্র আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দাঁড়িয়ে আছে। তাকে বললেন ঘরের মধ্যে আসার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের মধ্যে চলে আসলেন, তখন তাকে জিজ্ঞেস করলেন, তার সুখ দুঃখের কথা, ভালো মন্দের কথা জানতে চাইলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই দুঃখের কথাটি তুলে ধরলেন। তার ঘরের মধ্যে বেশ কয়েকদিন যাবৎ কোনো খানা পিনা নেই, ক্ষুধার জ্বালায় তারা সকলেই অতিষ্ঠ হয়ে গিয়েছে। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছোট বাচ্চা, ক্ষুধার জ্বালায় প্রচুর কষ্ট পাচ্ছে। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তুলে ধরলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, আমার কাছে কয়েকটি ছাগল হাদিয়া এসেছে, আমি চাইলে তোমাদেরকে আহার করার জন্য এখান থেকে একটি ছাগল দিতে পারি, কিন্তু আমি চিন্তা করছি একটি ছাগল যদি তোমাদেরকে দিয়ে দেই, কয়েকদিন আহার করলেই তা শেষ হয়ে যাবে, তারপরে আর এই ছাগল থাকবে না। কিন্তু তোমাকে যদি এই ছাগলের পরিবর্তে একটি আমল শিখিয়ে দেই, এই আমলটি তুমি আর আলী দুইজনে মিলে এশার নামাজের পরে করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে সারাটি জীবন গায়বী রিজিক দান করিবেন। কোনোদিন তোমাদের রিজিকের অভাব হবে না, রিজিকের কষ্ট কোনোদিন হবে না। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী একজন মেয়ে। তিনি চিন্তা করলেন যে বাবা তো ঠিকই বলেছেন, আমি যদি আজকে একটি ছাগল নিয়ে যাই, অল্প কয়েকদিন খেলেই তো তা শেষ হয়ে যাবে, তারপরে আমরা কি খাবো? কিন্তু এই আমলটি যদি নিয়ে যাই, এই আমলটি যদি আমি করি, আল্লাহ তাআলা তো আমাকে সারাটি জীবন গায়বী রিজিক দান করিবেন, যেই রিজিক কোনোদিন শেষ হবে না। এই কথা চিন্তা করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগলটি রেখে আমলটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলেন। আর ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছুরিতে ধার দিচ্ছিলেন ছাগল জবাই করার জন্য। তিনি মনে মনে আনন্দিত যে ছাগল নিয়ে আসবে, সেই ছাগল জবাই করে আমরা আহার করব। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা একটু পরে পরেই জিজ্ঞেস করে, বাবা কখন আম্মাজান ছাগল নিয়ে আসবে, আমরা কখন আহার করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সান্ত্বনা দেন, বাবা একটু অপেক্ষা করো, এই তো তোমার আম্মাজান চলে আসবে। অতঃপর হঠাৎ করে দেখতে পারলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির নিকটে চলে এসেছে, কিন্তু তার হাতে কোনো ছাগল নেই, তার হাতে কোনো খাবারও নেই। এই দৃশ্যটি দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কষ্ট পেলেন, তার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অতঃপর যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির উপরে চলে আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও ফাতিমা, তুমি টেনশন করো না, আমি বুঝতে পেরেছি তুমি যাওয়ার পূর্বেই হয়তো সমস্ত ছাগলগুলো বিতরণ করা হয়ে গিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আলী, আমি যাওয়ার পূর্বে কোনো ছাগল বিতরণ করা হয়নি, সমস্ত ছাগলগুলো রয়ে গিয়েছে। আমি যখন আব্বাজানের সামনে আমার এই দুর্দশার কথা তুলে ধরলাম, আব্বাজান তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতিমা, আমি চাইলে তোমাকে একটি ছাগল দিতে পারি, যা অল্প কয়েকদিন আহার করলে শেষ হয়ে যাবে, তারপরে আর থাকবে না, তখন তোমরা কি খাবে? কিন্তু এর পরিবর্তে তোমাকে একটি আমল শিখিয়ে দিতে পারি, যে আমল তুমি আর আলী দুইজনে মিলে এশার নামাজের পরে যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে কোনোদিন না খাইয়ে রাখবে না, সারাটি জীবন তোমাদেরকে আল্লাহ তাআলা গায়বী রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি চিন্তা করলাম যে আব্বাজান তো ঠিকই বলেছেন, আমি যদি ছাগলটি নিয়ে যাই, অল্প কয়েকদিন খেলেই তো শেষ হয়ে যাবে, তারপরে আবার কি খাবো? কিন্তু আমলটি যদি নিয়ে যাই আর আল্লাহ তাআলা আমাদেরকে সারাটি জীবন গায়বী রিজিক দেন, তাহলে তো আমাদের কখনো রিজিকের অভাব হবে না। এই চিন্তা করে আমি ছাগলটি রেখে আমলটি নিয়ে চলে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, ও ফাতিমা, এই জন্যই তো আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সরদারিনী বানিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের এই বুদ্ধিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে গেলেন। অতঃপর তারা উত্তম রূপে ওযু করে দুইজনে মিলে এশার নামাজ আদায় করে এশার নামাজের পরে দুইজন
প্রয়োজনে আমল করতে লাগলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমল করতে দেরি আল্লাহ তাআলা তাদের আমলকে কবুল করতে এক মুহূর্ত দেরি করলেন না, সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে গায়বী রিজিক দান করিলেন। এক সময় যেই মানুষগুলো ক্ষুধার জ্বালায় কষ্ট পেত, ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে যেত, এই আমলটি করার পরে আল্লাহ তাআলা তাদেরকে এত রিজিক দান করিলেন যা তারা খেয়ে শেষ করতে পারল না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনিও যদি এই ছোট্ট আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সারাটি জীবন গায়বী রিজিক দান করিবেন। বিশেষ করে যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলেছেন, তারা যদি একমাত্র আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই গায়বীভাবে, কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। যেই ঋণ আপনি বছরের পর বছর চলে যাচ্ছে পরিশোধ করতে পারছেন না, সেই ঋণ আল্লাহ তাআলা 3 দিনের মধ্যেই পরিশোধ করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি খুবই পরীক্ষিত এবং পাওয়ারফুল। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। আপনি যদি চান আপনার ওযুকে পরিপূর্ণ করতে, সহি করতে, তাহলে অবশ্যই ওযুর পূর্বে নিয়ত করিবেন এইভাবে। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে তার ওযুই হবে না, ওই জন্য অবশ্যই ওযুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ তাআলা জান্নাতে 8টি গেট নির্মাণ করেছেন 8 শ্রেণীর মানুষের জন্য। এক এক শ্রেণীর মানুষ এক একটি গেট দিয়ে প্রবেশ করবে। তারা চাইলেও অন্য কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য অনুমতি নেই। যেমন ধরেন দুনিয়াতে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, যাদেরকে আমরা শহীদ বলি, এই শহীদদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি গেট নির্মাণ করেছেন। সমস্ত শহীদগণ ওই গেটটি দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, অন্য কোনো গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য অনুমতি নেই। কিন্তু এমন এক শ্রেণীর মানুষ যাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং তাদের ব্যাপারে বলেছেন যে তাদের জন্য জান্নাতের সমস্ত গেট খুলে দেওয়া হবে। তারা যেই কোনো গেট দিয়ে ইচ্ছে সেই গেট দিয়েই সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাদের জন্য কোনো পারমিশনের প্রয়োজন হবে না, তাদের জন্য কোনো বাধাই থাকবে না, কারণ আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে সেই পারমিশন দিয়েছেন। সুবহানাল্লাহ। আর তারাই হলো সেই ব্যক্তি যারা ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি একবার পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা খুব ভালোভাবে শুনবেন।
অনেকেই মনে করতে পারেন যে আমি তো বিবাহ শাদী করিনি, আমার স্বামী তো প্রবাসে থাকে, আমার স্বামী তো আমার কাছে থাকে না, আমরা তো আলাদা থাকি, তাহলে কিভাবে আমরা দুজন মিলে আমলটি করব? তাদের উদ্দেশ্যে বলছি, আপনার স্বামী যদি প্রবাসে থাকে অথবা আপনার বিবাহই হয়নি, তাহলে আপনি একা একাই এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনার যদি স্বামী আপনার কাছে থাকে বা আপনার স্ত্রী আপনার কাছে থাকে বা আপনার সন্তান বড় হয়ে থাকে, বালেগ বালেগা হয়ে থাকে, তাদেরকে সাথে নিয়ে এই আমলটি যদি করতে পারেন তাহলে এটাও ভালো। আবার এমনটা যদি হয় যে স্বামী স্ত্রী দুইজন একসঙ্গেই থাকেন কিন্তু স্বামী নামাজ পড়ে না অথবা স্ত্রী নামাজ পড়ে না, তাদেরকে নামাজের কথা বললে তারা মানতে চায় না, শুনতে চায় না, সংসার ভেঙে যাবে এই ভয়ে তাদেরকে কিছু বলেন না। যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি যেহেতু একা নামাজ পড়েন, একা একাই আমলটি করবেন, তাকে দাওয়াত করবেন। যদি সে আপনার কথা শোনে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, যদি না শোনে কোনো সমস্যা নেই। আপনি একা একা আমলটি যদি করেন, আল্লাহ তাআলা আপনার উসিলায় আপনার সমস্ত পরিবারের সকল মানুষকে প্রচুর পরিমাণে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু কোনো বরকত নেই। আবার অনেকেই লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করেন, কিন্তু আপনার সেই ইনকামের টাকা আপনি ধরে রাখতে পারেন না, কোনো না কোনোভাবে হাত ফসলিয়ে সেই টাকা চলে যায়, সেই টাকা আপনার থেকে বিদায় নিয়ে চলে যায়। তাদেরকে বলবো, এই ছোট্ট আমলটি করুন, আপনার টাকা আপনার থেকে হাত ফসলিয়ে চলে যাবে না, আপনার টাকাকে আল্লাহ তাআলা আপনার কাছে রেখে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে ওযু করে একটি পবিত্র স্থানে চলে আসবেন, এসে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন, মহিলা মানুষ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে চেষ্টা করিবেন এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য। দিনী ভাই ও বাবারা যারা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। নামাজ আপনি যেখানেই পড়েন না কেন কোনো সমস্যা নেই। নামাজ শেষ করে আপনারা দুইজন মিলে ঘরের একটি পবিত্র স্থানের মধ্যে বসে পড়বেন। একটি পবিত্র কাপড় বা চাদর বিছিয়ে সেই স্থানে কিবলামুখী হয়ে বসে পড়বেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করিতে পারে মহান আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করিবেন। সুবহানাল্লাহ, যেই ধন কোনোদিন শেষ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোনো বান্দি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশাকে পূর্ণ করে দেন, তার আমল থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দেন এবং তার আমল নামায় 10টি নেকি সাথে সাথে লিখে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এটা হলো সর্বনিম্ন। আল্লাহ চাইলে আরো বেশি দিতে পারেন। আপনি যত মহাব্বতের সাথে দুরূদ পাঠ করিবেন তত বেশি উপকৃত হবেন, লাভবান হবেন। এই জন্য পরিপূর্ণ মহাব্বত ও ভালোবাসার সাথে দুরূদটি এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদটি এইভাবে আমলের সময় 3 বার পাঠ করিবেন। 3 বার দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে তিনটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার, তার গুনাহ খাতা মাফ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার, তার অভাব অনটন দূর করে দিবেন। তিন নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে গায়বী রিজিক দান করিবেন। অর্থাৎ এমন এমন জায়গা থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও যারা বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলার দয়া তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরে, তাদেরকে বিপদ আপদ আক্রমণ করতে পারে না। অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি তাদেরকে আক্রমণ করতে পারে না, আল্লাহ তাআলার দয়ার চাদর তাদের শরীরে থাকার কারণে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহলে ইস্তেগফারটি আমলের সময় তিনবার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি পাঠ করার পরে দুআয়ে ইউনুস তিনবার পাঠ করিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো মুসলমান দুঃখ দুর্দশা বিপদ আপদের মধ্যে পড়ে যাবে সে যেন সাথে সাথে এই দুআয়ে ইউনুস পাঠ করে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুআয়ে ইউনুসের ফজিলত শুনলেন যে আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে একবার মাছে গিলে ফেলেছিল। তখন মাছের পেটের মধ্যে থেকে হযরত ইউনুস আলাইহিস সালাম দুআয়ে ইউনুস পাঠ করেছিলেন। আর এই জন্য এই দুআয়ে ইউনুসের বরকতে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে সেই মাছের পেট থেকে হেফাজত করেছেন। সাহাবী এই ফজিলত শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন বা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুআয়ে ইউনুস কি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য? আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্য বৈশিষ্ট্য নয়, বরং এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। এই জন্য আপনি যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন, যখনই সংকটের মধ্যে অভাবের মধ্যে পড়ে যাবেন, সাথে সাথে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে ভুলবেন না। দোয়াটি পাঠ করিবেন এইভাবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় দুআয়ে ইউনুস 40 বার পাঠ করিবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অতি দ্রুত সুস্থতা দান করিবেন। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। আর যদি সে সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার পরে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুস্থ হলেও লাভ, আবার সুস্থ না হলেও লাভ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য এই আমলটি কখনোই ছাড়বেন না। আপনার শরীরে সাধারণ কোনো জ্বরও যদি ওঠে, আপনি এই দুআয়ে ইউনুস 40 বার পাঠ করতে ভুলবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় 3 বার পাঠ করিবেন। 3 বার দুআয়ে ইউনুস পাঠ করার পরে সেই দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা, একমাত্র কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন। আর যেই দোয়ার বরকতে হযরত ফাতিমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য পেয়েছিলেন, গায়বী রিজিক পেয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল
القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين। ছোট্ট দোয়াটি এইভাবে 21 বার পাঠ করিবেন। দোয়াটি 21 বার পাঠ করা শেষ করে সেই দুরূদটি আবার 3 বার পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অতঃপর একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। জীবনে যতদিন বাঁচবেন আল্লাহ তাআলা আপনাকে সুখে রাখবেন, শান্তিতে রাখবেন। দুনিয়ার যত সুখ শান্তি আছে আল্লাহ তাআলা সমস্ত সুখ শান্তি আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে দিবেন। জীবনে কোনোদিন আপনার রিজিকের অভাব হবে না, টাকার অভাব হবে না। টাকা পয়সা ধন দৌলত যা কিছু প্রয়োজন তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য দোয়া করে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।